গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, আমি এবং ছেলে। তো আমরা যাব এখন বাড়ি, শ্বশুর বাড়ি। আমার শ্বশুরের 1 বছরের যে বাৎসরিকটা আছে, ওই কাজটা হবে, তার জন্য আমরা সকাল সকালে বেরিয়ে গেছি। তো এখন চলে এসেছি খেমাশুলি। তো আমরা ট্রেনে যাব না, আমরা যাব বাসে। তো এখন আমরা এই রেল লাইনটা পেরিয়ে তারপরে বাসে গিয়ে আমরা বাস ধরবো। তো তোমরা দেখতে থাকো, আমরা বাস ধরবো, তারপরে আমরা যাব। তো এখন দেখো আমরা বাস স্টপে চলে এসেছি। তো বাস এলে উঠে যাব। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য তাড়াতাড়ি বেরোতে পারছিলাম না। দেখো রাস্তায় কত জল জমে আছে। তো যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন রোদ উঠছে, তবু আমাদের যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের স্কুল। তো আমি যখনই আসি এই স্কুলটা ভিডিওটা নিয়ে থাকি। এই স্কুলে আমার বাবা কাজ করতো এবং আমরা পড়াশোনাও করেছি। তো আমি আর ছেলে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাস এখনও আসেনি। তো বাসে উঠে গেছি, আর বাসে উঠতেই সিট পেয়ে গেলাম মা ছেলে। তো দুজনেই আমরা বসে গেলাম। তো পুরো ভিডিও দেখতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও। তো আমরা নেমে গেছি এখন, নো শুটিং। তো একটু হেঁটে যেতে হয় বাড়ি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখো। আর এই যে দেখতে পাচ্ছ তারের যে ঘেরা, এটা হচ্ছে এয়ারফোর্সের ভেতরের ওই যে রোডটা দেখতে পাচ্ছ। আর আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। তো একটু গেলেই আমার বাড়ি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই এয়ারফোর্সের ভেতরে খুব সুন্দর জায়গা, দেখো চারিদিকে সবুজ সবুজ। এইটা হচ্ছে গেটের দিকটা। তো ওই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এয়ারফোর্সের মেন গেট। তো আমি সামনে থেকে দেখাতে পারলাম না, দূর থেকেই দেখালাম। তো এইটা হচ্ছে মেন গেট। আর ওই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে স্কুল বাস। ওখানে এয়ারফোর্সের ভিতরে যে স্কুল আছে, সেন্ট্রাল স্কুল, তো ওই স্কুলের বাসগুলো এখানটায় দাঁড়ায়। আর এই যে স্কুল বাসগুলো দাঁড়িয়ে আছে, তার সামনেই আমার বাড়ি। তো দেখতে থাকো, অনেকগুলো স্কুল বাস দাঁড়িয়ে আছে। তো এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এয়ারফোর্সের ভিতরে, তো দেখো বন্ধুরা, এইখানে আমাদের বাড়ি ছিল। এই যে এই জায়গাটাতে আমাদের বাড়ি ছিল। তো দেখতে পাচ্ছ, তো যখন যখন আমার শ্বশুরের যে বাৎসরিকের কাজ হচ্ছিল, তো তখন ভিডিও করতে পারিনি, কারণ আমরা 3-4 জনই আমরা ব্যস্ত ছিলাম। তো তার জন্য আগে আমরা ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ছবি। আর ওইখানে দেখো যাগযজ্ঞ হচ্ছিল, এই যে। তো ভিডিও কিছুই করতে পারিনি।
তো এখন চলে এসেছি আমরা খড়গপুর গোলবাজারের একটি রেস্টুরেন্টে। তো আমরা বিরিয়ানি খাবো বলে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি এবং বাবু বসে আছে, আর পাশে বোন বসে আছে, আমার ননদ। তো আমরা এখন বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি চলে এসছে, তো আমরা এখন খাওয়া স্টার্ট করব। एक को भी लेग पीस नहीं दिया। हाँ क्या भैया, एक भी लेग पीस नहीं दिया। नहीं है। তো বিরিয়ানি খাওয়ার পর আমরা বাইরে চলে এলাম। বাইরে এসে একটু ফটো শ্যুট করলাম। তো এখানটায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ফটো টটো তুললাম। তো ফটো টটো তোলার পরে তারপরে এখন আমাদের বলছে চলো। তো আমরা এখন বাড়ির দিকে যাওয়ার রওনা দেব। তো এই যে দেখতে পাচ্ছ সামনে বাস স্ট্যান্ড, এই যে লাইটগুলো এবং গাড়িগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খড়গপুর বাস স্ট্যান্ড। তো দেখো বন্ধুরা, দিনের বেলা এই জায়গাটা অন্যরকম লাগে, আর রাতের বেলা খুবই সুন্দর লাগছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা দিনের বেলা অন্যরকম লাগে। তো এটা হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশন। তো দেখো কত সুন্দর লাগছে রাত্রেবেলা। তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তো তখন আমি এই ভিডিওটা শ্যুট করলাম। তো দেখো বন্ধুরা, কত লাইট, আর দিনের বেলা কেমন লাগে। তো এখন আমরা যাচ্ছি, দেখো পুরী গেটের যে ব্রিজ আছে, ওই ব্রিজের উপর দিয়ে। তো দেখো কেমন লাগছে রাতের বেলা। তো এখন বাজে রাত 9টা। তো ওই সাইডে গেলে চাঁদমারি, একটু গেলে চাঁদমারি। তো আর এখন আমরা যাচ্ছি বাড়ি সালোয়ার দিকে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও।